আমি এসেছি সকালবেলা। ঠিক আছে, এখানে ভালো মতো স্নান করেছেন তো? এখন হেভি ভিড় রয়েছে এখানটায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ভ্লগ ঘুরে। তো অন্যান্য দিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ত্রিবেণীতে। প্রয়াগরাজ্যে অনেকে কুম্ভতে গেছেন, ওখানে স্নান করে এসছেন। আমার ভাগ্যে প্রয়াগরাজ লেখা নেই, আমি যেতে পারিনি। হয়তো আমার ভাগ্যে ত্রিবেণীই লেখা ছিল, তাই আমি ত্রিবেণী সঙ্গমে চলে এসেছি, যেটা আমাদের হুগলিতে অবস্থিত। তো এই ত্রিবেণীতে আপনারা হাওড়া কাটোয়া লোকালে চলে আসবেন ত্রিবেণীতে। এখানে বেশি না, আমি 10 টাকার মতো খরচা দিয়ে আমি চলে এসেছি। অনেকে যাচ্ছেন প্রয়াগরাজ্যে হাজার হাজার টাকা খরচা করে, মোটামুটি মিনিমাম 10,000 টাকার মতো খরচা আছে। বাট আমি 10 টাকা দিয়ে চলে এসেছি এখানে। মানে সব থেকে সস্তার কুম্ভ এটা, হয়তো এর থেকে সস্তা কুম্ভ আর কখনো হবে না। তো যাই হোক, আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এই পুরো ভিডিওটা। মোটামুটি ফাঁকা স্টেশন থাকে সবসময়, কিন্তু আজকে যেহেতু কুম্ভ, মানে কুম্ভ বলতে ত্রিবেণী সঙ্গমের স্নান, তার জন্য দেখুন ওইদিকে যা ভিড়। আমি যা ভিড়ের মধ্যে আজকে এসেছি, আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি, দেখতে থাকুন। হ্যালো দিদিভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি শেওড়াফুলি থেকে আসছি। আচ্ছা, আপনি কখন এসেছিলেন এখানে? আমি এসেছি সকালবেলা, সকাল 10টার সময়। তা এখানে আপনি স্নান করলেন? হ্যাঁ। তা কেমন লাগলো আপনার? ভালো লাগলো। ভালো লাগলো? কেমন ভিড় ছিল? কেমন? প্রচুর ভিড় ছিল। তা আপনার মানে পুরো এক্সপিরিয়েন্সটা কেমন হলো আজকে? এসে তো খুব ভালো লাগলো, কি বলবো, ফিলিংসটা ভালো লেগেছে। কুম্ভে যেতে পারিনি, এখানে এসেছি। তাহলে আপনি কি সবাইকে বলছেন যে সবাই এখানে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখানে আসতেই পারে। ওকে, থ্যাংক ইউ। মানে যাতা ভিড় হয়েছে আজকে। তো এখন এখান থেকে ত্রিবেণী, এখান থেকে আপনারা টোটো বা হেঁটেও যেতে পারেন। আমি এখান থেকে হেঁটে যাব, মেইনলি বেশি দূরে না, 1 কিলোমিটার মতো রাস্তা, তো হেঁটে যাব। ঐতিহাসিকদের মতে যদি সরস্বতী রিভার আগের অবস্থায় থাকতো, তাহলে কলকাতা শহরটি গড়ে উঠতো এখানে। আর এখন দেখুন এই সরস্বতী রিভারটা কত শুকিয়ে গেছে। আমি এখান থেকে আপনাদের এখন দেখাচ্ছি সরস্বতী রিভারটা। ত্রিবেণীতে স্নানের প্রচলন আজ থেকে প্রায় 700 বছর আগে হয়েছিল। জীবনে কোনো বিশেষ তিথিতে গঙ্গা স্নানের ইচ্ছে আমার কখনোই জাগেনি। হয়তো সেই কারণেই আমি 144 বছরের প্রয়াগরাজ্যে যেতে পারিনি। কিন্তু কুম্ভ যখন ঘরের পাশে এসে হাজির হয়, তখন তাকে আর উপেক্ষা করা যায় না। তাই আমিও পারলাম না। তবে শুধু স্নান করার মেইন উদ্দেশ্যে নয়, স্নানের সাথে সাথে আছে এখানে মানুষের মিলন মেলার একটা অবদান রাখার। আজ 26শে ফেব্রুয়ারি, এন্ড অফ কুম্ভ মেলা অ্যান্ড অলসো অমৃত স্নানের শেষ দিন। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই হয়তো আমার ভাগ্যে এই শেষের অমৃত স্নানটি লেখা ছিল। বেনি যেখানে মুক্ত, সেটার নাম হচ্ছে মুক্তবেণী। তাই ত্রিবেণী হলো মুক্তবেণী, আর প্রয়াগরাজ হলো যুক্তবেণী। হুগলির এই ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়। আমি এখন সপ্তর্ষি ঘাটে চলে এসেছি। সপ্তর্ষি ঘাটে এখন যেটা ভিড়, এত ভিড় রয়েছে আজকে এই মহাস্নানের জন্য। এখানেও খুব ভিড় রয়েছে। আর এই ঘাটের পাশেই আছে ত্রিবেণীর মহাশ্মশান। কাকিনাড়া থেকে এসেছেন? আমরা হাবড়া থেকে এসেছি। হাবড়া। আপনারা হাবড়া থেকে এসেছেন? আমরা বিরাটি থেকে এসেছি। আপনাদের কেমন লাগলো স্নান করে? ভালো লাগলো। আপনারা কি কুম্ভ থেকে ছিলেন না এখানে? হ্যাঁ, আপনার কুম্ভ থেকে ছিলেন? না, কুম্ভ যায়নি, প্যারালিস্ট আছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে যেতে পারিনি। ঠিক আছে, এখানে ভালো মতো স্নান করেছেন তো? ভালো মতো পুজো সব হলো, ভালো চান করলো। এখন হেভি ভিড় রয়েছে এখানটায়। স্নান করতে আসলে খুব ভিড়ের মধ্যে স্নান করতে হবে, কিন্তু মেইনলি কুম্ভ থেকে একটু কম আছে, তাও এখানে অনেকটাই ভিড় রয়েছে।
বাড়ির জন্য জল নিয়ে যাবো, তার জন্য এটা কিনে আনলাম। এটা 20 টাকা নিল আমার কাছ থেকে। সবাই মহা স্নান করছে সব জায়গায়। পৌরাণিক আখ্যা অনুযায়ী সমুদ্র মন্থনের পরে যে অমৃত উঠেছিল তার 4টি ফোঁটা পড়েছিল প্রয়াগরাজ্যে, হরিদ্বারে, নাসিকে আর উজ্জয়িনীতে। আর এখানে কুম্ভ মেলা আয়োজন হয় প্রত্যেক 12 বছর পর পর। আর এই কুম্ভ মেলার অনুষঙ্গ যেসব জায়গায় ছড়িয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো এই ত্রিবেণীর কুম্ভ। দেখুন আমি এখন চলে এসেছি ত্রিবেণীর কুম্ভে। ত্রিবেণীর কুম্ভে আমি এখন স্নান করবো, মহাস্নান করবো। এখন বাজে 11টা বাজেনি, এখনও স্নানের টাইম রয়েছে, মহাস্নানের টাইম রয়েছে। তো এই মহাস্নানে আমি স্নান করছি। হয়তো আমি প্রয়াগরাজে যেতে পারিনি এটার জন্য যে এখানে আমার নিয়তি ছিল এইখানটা আমি স্নান করবো। আপনার বাড়ি দাদা এখানেই? আমার ত্রিবেণীতে বাড়ি। কোথায়? ত্রিবেণীতে বাড়ি। ত্রিবেণীতেই বাড়ি? হ্যাঁ। তা আপনি এখানে এখন কি কুম্ভ মানে স্নানের জন্য এসেছেন এখানে? আমার এখানে বাড়ি, আমি সবসময় থাকি, চান করছি। সবসময় থাকেন? হ্যাঁ, কুম্ভ তো যাওয়া যাবে না, বিশাল ভিড় হচ্ছে। কুম্ভ অনুভবটা এখানেই নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, প্রশাসনও আছে, নৌকো গার্ডও আছে, মানুষ বাইরে না যাক। এখানে তো ভালো ভিড় হয়েছে দেখছি। খুব ভালো ভিড় হচ্ছে। ওদিকে দেখুন, ত্রিবেণী আদিঘাট। ওটা আদিঘাট? হ্যাঁ। আর এটা হচ্ছে এটা হলো বালিঘাট। বালিঘাট। হ্যাঁ। তো দুই ঘাটই তো এখন স্নান হচ্ছে। হ্যাঁ, 3 ঘাটে ভিড় হচ্ছে, খেয়াঘাট, চানকরা ঘাট। হ্যাঁ। তারপরে এই বালিঘাট, ঠিক আছে, বিশাল ভিড়। বিশাল ভিড় হ্যাঁ, আজকে। কুম্ভ হয়ে গেছে কয়দিন আগে, আজকে সেই তো কুম্ভরাজে লাস্ট চান। আজকে last চান। শিবরাত্রি, যারা কুম্ভ যেতে পারেনি একবার এসে ত্রিবেণীতে চান করে যান, ভাববেন কুম্ভ চান হয়ে গেছে। হর হর মহাকাল। তাহলে শুনলেন এই দাদার কাছে হর হর সবকিছু। মহাদেব। তো যাই হোক আমি স্নানটা সেরে নিই। মা হ্যালো। তাহলে আমি স্নানটাও করে নিলাম। আলো কি এবার জলটা ভরে নিয়ে যাই। একটু পরে জোয়ার আছে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমার সাথে এই ত্রিবেণীতে আমি স্নান করলাম, আপনারাও আমার সাথে দর্শন করলেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এর পরের ভিডিওতে আমি পুরীর যাত্রাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পুরীর ভিডিওতে। ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।